মৌলভী কচুর ডগা দিয়ে নদীর ছোট মাছের খুব মজাদার একটা চচ্চড়ি তরকারি রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না হবে কচুর ডগা দিয়ে নদীর ছোট মাছের একটা চচ্চড়ি তরকারি। সব মশলাগুলো একসাথে আগে দিয়ে নিয়ে এখানে আছে জিরা পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ফালি করে রাখা, বেশি করে পেঁয়াজ কুচি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, লবণ আর সয়াবিন তেল সব কিছু দিয়ে মশলাটা আগে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। যেহেতু হাতে মাখিয়ে রান্না করা এই তরকারিটা, সেজন্য হাতে মাখানো এই মশলাটাই বেশি সময় নিয়ে মাখাতে হবে। এখন দিয়ে নেবো কচুগুলো কেটে রেখেছিলাম। এই কচুটা একদমই গলাও চুলকায় না, আবার এটা এত বেশি মজা, রান্না করার পর সিদ্ধ হয়ে একদম গলে যায়। এখন দেখে মনে হচ্ছে এতগুলো কচু, কিন্তু এটা রান্না করার পর একদমই একটু হয়ে যাবে। আর সাথে আছে যমুনা নদীর ছোট ছোট পাঁচমিশালি মাছ। কচুটার সাথেও ভালোভাবে মশলাগুলো একদম উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে, সব জায়গায়, কোনো জায়গায় জানি বাদ না যায়। খুব সাধারণভাবে এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলেও যে এতটা মজা হয়, আসলে এই সব সাধারণ তরকারিগুলোই বেশি মজা। মাছ মাংসের চাইতে, বড় বড় মাছ মাংসের চাইতে এরকম ছোট মাছ কিংবা আমার কাছে এগুলোই ভালো লাগে বেশি। মাছগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিতে হবে। এখন কিন্তু অনেক পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু এটা রান্না করলে একদমই কমে যাবে। ঝোলের পানিটা একদমই কম দিতে হবে, যেহেতু এটা চচ্চড়ি তরকারি রান্না করব, একদম ঝোল থাকবে না। সেজন্য বুঝে শুনে অল্প করে ঝোলের পানি দিতে হবে। চারিপাশ থেকে যে মশলাগুলো লেগেছিল সেগুলো পরিষ্কার করে দিয়ে ঢেকে দিয়ে এখন চুলাটা ধরিয়ে দিলেই কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে খুব মজাদার একটা মৌলভী কচুর ডগা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এই কচুটাকে কিন্তু আমাদের দেশে মৌলভী কচু বলে। এটাতে একদমই গলা চুলকায় না, হয়তো বা এই কারণে এটার নাম রাখা হয়েছে মৌলভী কচু। রান্নাটা আমার প্রায়ই হয়ে আসছে। ডগাগুলো একদম সিদ্ধ হয়ে গলে গেছে, খুবই মজা লাগে এই ডগার তরকারি খেতে। অনেক দিন বলতে অনেক বছর পর আমি এই ডগা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। চচ্চড়ি তরকারিটা প্রায়ই আমার হয়ে গেছে, ঝোলটা আরও শুকিয়ে নেব। আল্লাহ।